এবার বলুন, আপনাদেরকে কে কিডন্যাপ করেছিল? নাম তো জানি না। কোনো সোনালী চুলের মহিলা কি? না তো, একজন চশমা পরা ওয়েস্টার্ন পোশাকের মহিলা। কেন যে অ্যাবডাক্ট করেছিল সেটাই তো বুঝতে পারলাম না। একটা গাছ আনতে বলেছিল। মানুষ খেকো গাছ? আপনি জানেন কি করে? কারণ ওই গাছটাই আমাদের কাছে পাঠানো হয়েছিল আমাদের মারার জন্য। কি সাংঘাতিক! পুরো একটা ডেঞ্জারাস গাছ আনা যায় বলুন তো? আর ওইসব তো সাদা পথে পাওয়া যায় বলেও তো জানি না। সেটাই তো কথা। স্যার বলছি, আমাকে একটা কাগজ আর পেন্সিলের ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই। প্রতিমবাবু, একটা কাগজ আর পেন্সিল নিয়ে আসুন তো। আবার কি এখন বসে এখন প্রতিযোগিতা হবে এখানে? দাঁড়ান না, কাজটা করতে হবে তো। ধন্যবাদ। ওই মহিলার বিশদে বিবরণ দিন আমাকে। পাচক মশাই, এটা তো সেই নার্সারির মহিলার মতো লাগছে, দেখুন। হ্যাঁ তাই তো, অনেকটা তো ওইরকমই লাগছে। সোনালি চুলটা হলেই তো হয়ে যাবে, তাই না? দেখ তো তোরা, দেখো তো। আমারও কিন্তু একই রকম লাগছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কথা একদম ঠিক চিনেছে। দেখি, চুলটা একটু আলাদা কিন্তু বাকি মুখটা কিন্তু একদম ঠিকই। স্যার স্যার দেখুন, সব কাজে কিন্তু এই মহিলার নামই উঠে আসছে। মানে এই মহিলাই বোধহয় সব কাজটা করাচ্ছে, কিন্তু বিভিন্ন রকম বেশ নিয়ে, যাতে আমরা ওকে ধরতে না পারি। হ্যাঁ কিন্তু এই মহিলাটা কে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন পাচক বসে। এটাই তো আমাদের ধরতে হবে। কথা এত গম্ভীর হয়ে কি ভাবছিস বলতো? আরে যদি কিছু ভাবছিস তাহলে আমাদের সঙ্গে শেয়ার কর। উই আর অল ওয়ার্কিং ইন দিস টুগেদার। সন্দেহ তো একটা আছেই। অঙ্কিত দা, বলছি যে কোলের গণক যন্ত্রটা একবার নিয়ে এসো না। কি? আরে কোলের গণক যন্ত্র, কোলের গণক যন্ত্র বুঝতে পারিস না? এইটুকু জানে না। ল্যাপটপটা নিয়ে আসতে বলছি। দাঁড়া, আনছি। আরে কোথায় কোথায় চলে কি করছে বলতে তুই বুঝতে পারছি না। আবার দাঁড়াতে বোঝার আবার কি ইনভেস্টিগেট? এই এসে গেছে এই তো। কি 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 চাই বল? কি করছে, কি হচ্ছে তো কি? আরে কি করছিস বলবি তো একবার আমাকে। সরুন না। আরে কি এমন হচ্ছে আবার বসে এখন প্রতিযোগিতা হবে। আরে একটু চুপ করুন না। আমার ধারণাটাকে বিশ্বাসে পরিণত করার জন্য কিছু প্রমাণ লাগবে আমার। দাঁড়ান। অঙ্কিতদা দেখো তো, এই দুটো ছবি গণক যন্ত্রে তোলা যাবে? যাবে, এক সেকেন্ড। ধর। অঙ্কিতদা ছবি দুটোকে পাশাপাশি রাখো না। দেখো তো মুখের আদলটা একই রকম লাগছে না? আর ও তো নার্সারির ওই মহিলা। সোনালি চুল আর চশমাটা সরিয়ে দাও। হ্যাঁ কেউ নেড়া নেড়া লাগে। আরে দাঁড়া, চুপ কর, বড্ড বলছিস কথা তো বলছিস। লাগবেই তোর। এই যে এই ছবিতে যে চুলটা রয়েছে সেটা এতে বসাও। এই
দেখি 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 এই এটা তো রেচা রেচাকে পুরো রেচার মতো লাগছে তো দেখতে। এটা রেচাই। রেচা না কি রে? এই দেখ না কি এক্স্যাক্টলি রেচাই তো। কান্ট বিলিভ দিস। তার মানে এই সবকিছু পিছনে রেচা আছে। রেচা আছে মানে শুধু আছে নয়, তার মানে রেচা এই পুরোটা ও করছে, এক্সিকিউট করছে। মানে এটাই সেই মিসিং লিংক। ঠিক বলেছো, ঠিক বলেছো অঙ্কিতা। আমি বারবার বলছিলাম না, আমাদের আক্রমণ করার জন্য নরখাতক গাছ পাঠানো হলো, ম্যাটাডোর দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হলো। আমাদের চারিদিকে একটা দল কাজ করছে আমাদের ক্ষতি করার জন্য। ওই যে আমরা গুলবাহারে গিয়ে জানাবদের বন্যিপুলের অভিযান ব্যর্থ করে দিয়েছিলাম, সেই রাগে ওরা আমাদের মেরে ফেলতে চাইছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই তার মানে তো রেচা এই শহরেই আছে। এন্ড উই অল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। রেচা একা নেই পাচক মশাই, রেচার সাথে আরো অনেকে রয়েছে, যাদের সবাইকে আমাদের ধরতে হবে, সাথে বাসুগুরুজিকেও। তার মানে ইটস ভেরি ক্লিয়ার যে সব কিছুর পিছনে রেচা আছে। এন্ড আই কান্ট বিলিভ দিস যে আমাদের বাড়িতে থেকে, আমাদের সঙ্গে থেকে ও আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি শুধু নার্সারির রহস্য নয়, কিন্তু সমস্ত কিছুর পেছনে রেচা আছে। ম্যানিটের গাছ থেকে শুরু করে বন্যিফুল, এভরিথিং সব কিছু এক্সিকিউট করছে, প্রপার প্ল্যান করে এক্সিকিউট করছে। না না, আমি তো এটা বুঝতে পারছি না। সেদিন তো আমি সবাই গেছিলাম, কিন্তু ও জাস্ট একটা ওই ছদ্মবেশ করেছিল, চিনতে পারলাম না ওকে আমরা। কি রে ব্রেডি, তুইও পারলি না? কারণ ও বেশি চালাক, সেই জন্য। শুধু ছদ্মবেশ নয়, ও নিজের ভাষা, চাল চলন সবকিছু এত নিখুঁতভাবে বদলেছে যে চোখের সামনে থাকা সত্ত্বেও চিনতে পারলাম না আমরা। সেদিন যখন সন্দেহ হয়েছিল তখনই যদি ওকে ধরতাম তাহলেও পালাতে পারতো না। কথা শোন, যেটা হয়নি সেটা নিয়ে এখন আর ভেবে কোনো লাভ নেই। এরপর কি করতে হবে সেটা বল। বিনাক স্যারকে জানাতে হবে যে রেচা কলকাতাতেই আছে, আর নরখাতক গাছ পাঠানোর পেছনে রেচাই আছে, এটা জানাতেই হবে স্যারকে। হ্যাঁ ঠিক আছে জানাস, কিন্তু আজ তো রাত হয়ে গেছে, এখন এত রাতে আর ফোন করিস না, কালকে সকালে একবার ফোন করে কথা বলে নিস। একদমই কাল সকালেই তুমি একবার ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। বলি কি অনেক রাত হয়েছে, যখন একটু ডিনারটা করে নিই সবাই, তারপর যা আবার ভাবার করা যাবে। চ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা ডিনার করে আয় সবাই দে। বন্যিফুল, রেচা, নরখাতক গাছ, বাসুগুরুজি রেচাকে চেনেন। তার মানে আমাকে মারার জন্য বাসুগুরুজি রেচাকে নিযুক্ত করেছিলেন। ওই লোকটা তো একজন ভালো বাবা নয়, সাথে একজন ভালো মানুষও নন। আমার তো ভাবতে ঘৃণা করছে পাচক মশাই। আমি চাই বা না চাই, ওই মানুষটার রক্ত আমার শরীরে বইছে। কি বলছিস কি তুই? আরে এতে তো তোর কোনো হাত নেই। ওই মানুষটা তো সারা জীবন তিল তিল করে মেরে এসেছেন, এবার আমাকে মারার জন্য লোক ভাড়া করেছেন। ছি 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 ছি। চোখের জল মুছ, চোখের জল মুছ। এটা ভেঙে পড়ার সময় নয়, লড়াইয়ের সময়। লড়াই। আমার কিন্তু মনে হয় এবার আমাদের রেচাকে ধরে ফেলা উচিত, নাহলে ও আবার তোদের দুজনের ক্ষতি করবে। সেজন্যই তো আমরা বিনাক স্যারের অফিসে যাচ্ছি। একদমই, আর এই কাজটা আমাদেরকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সে তো শেষ করতে হবেই প্রত্যয়তা, কিন্তু তার আগে তো আরেকজনের মুখোমুখি দাঁড়ানো বাকি। তুই পারবি কথা, তোর সেই জোর আছে। আমার তো চিন্তা হচ্ছে জুনি।